हाथ जले नहीं मबेला हाथ मलो पड़े केश जले नहीं मबेला केश मलो हाथ जले नहीं मबेला हाथ मलो पड़े माजा जले नहीं मबेला माजा मलो हाथ जले नहीं मबेला हाथ मलो पड़े मुख जले नहीं मबेला मुख मलो मुख जले नहीं मबेला मुख मलो पड़े गला जले नहीं मबेला गला मलो जले नहीं मबेला केश मलो करे पंच विपदी मबेला शुक्र नहीं उठलो रे एक डुबो दुयो डुबो तीनो डुबो दिलो चाइरो डुबेर कले बेला साबा नहीं उठलो डुबो पाँच डुबो छह डुबो दिलो सात डुबो कले बेला ला दिलो रे आठ डुबो नय डुबो दस डुबो दिलो दस डुबो कले बेला पथ मेला दिलो रे आहार सुंदर बेला रे बेला साबन माथे गाए रे आहार सुंदर बेला रे बेला साबन माथे गाए रे आहार सुंदर बेला रे बेला साबन माथे गाए रे आहार सुंदर बेला रे बेला साबन माथे गाए रे आहार सुंदर बेला रे लेबू भाई साज करे आसो दादा শোনো না ওদের স্নান করা হয়েছে বলছি কি চলো দেখি আর ওই ঘাটে আছে কিনা দাদা ও দোলা চলে যাচ্ছে হ্যাঁ তুমি না বলেছো দোলাকে আটকাবে হ্যাঁ তাহলে এখানে কিছুক্ষণ আটকাও আরে বুদ্ধি আমার কাছে ঠিক আছে গিয়ে বলো কি এবার চলো কই যাবা বাড়ি যাব আরে শোনো একটু কথা বলি কি কথা দোলা আমি অনেক সুন্দর একটি জাদু জানি তুমি দেখবে আমি কোনো জাদু দেখব না কেন আমার জাদু ভালো লাগে না শোনো এই জাদু দেখলে যে কারো ভালো লাগবে সত্যি বলছো সত্যি বলছি তাহলে দেখাও লোকাই জি জাদু তো হার কথা কইলে তো সেটা বাড়ি দেবে না তাই তাহলে থাকবে হ্যাঁ ঠিক আছে শোনো বেহুলা আমার একটি শর্ত আছে কি শর্ত শর্তটা হচ্ছে আমি যখন বলবো 1 2 3 তুমি চোখ বন্ধ করে দাঁড়াবে আচ্ছা বলো চোখ বন্ধ করে কি কেউ কোনোদিন জাদু দেখতে পারে এইটা হচ্ছে হৃদয়ের জাদু এটা চোখ খুলে তুমি কিছুই বুঝতে পারবে না ঠিক আছে দেখাও রেডি 1 2 3 একই কুমার কেন তুমি বললে আমাকে সুন্দর একটি জাদু দেখাবে আর আমার এত সুন্দর মাটি কলসি তুমি ভেঙে দিতে পারলে মন চেয়েছে ভেঙেছি তা কি হয়েছে মন চাইলেই যে সবকিছু করা যায় না আমি সবই করব তোমাকে বিয়েও করব কেন মায়া শিয়া চলে আমি বানিয়া হর কুলে ভাই
আইরে ভাঙছি তোমার মাটির নাগে কলসি কন্যা দেব হইলে কলসি। আমি চাই না তোমার স্বামী কলসি, তুমি আবার মাটির কলসি এনে দাও। হাই গো চাই না তোমার স্বর্ণের কলসি, আমার মাটির কলসি দাও। বাড়ি গেলে বলবে দাদা তুমি সাজঘরে আসলাম ভাই সাথে দেখা করো, উনি চলে যাবে। শোনো না, শোনো না, তুমি দেখতে পাচ্ছ বেহুলা যে অনেক কষ্ট পেয়ে কাচ্ছি দাদা। তুমি আমার বেহুলার কষ্ট যে আমার কিছুতেই সহ্য হয় না দাদা। বুঝতে পেরেছি রে লোকাই, কি ওর কষ্ট মানেই তো তোর কষ্ট, তাই না? হ্যাঁ দাদা। শোন, আমি একটি কথা দিচ্ছি, বলো। শোনো বেহুলা, তুমি যখন কলসির জন্য এতই কান্না করছো, ওই তো সামনে বকুল গাছ, সেই বকুল গাছের ছায়ায় একটু দাঁড়াও, আমি তোমাদের কলসি এনে দেবো। ঠিক আছে, চল সখী। দাদা হ্যাঁ তো বলে পাঠালে এখন কি করে দেবে? এখন চলে যাব সেই বিশ্বনাথ কর্মকার বাড়ি। আচ্ছা, সেই কর্মকার বাড়ি গিয়ে সুন্দর করে একটি কলসি গড়িয়ে বেহুলার হাতে এনে দেবো। সত্যি বলছো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে তাই চলো। চলো চলো চলো।